আমরা যখন ফেটকো আসছিল সাবরুমে, তখন থেকে আমরা এই ফেটকোতে ঢুকছি, ইলেকট্রিকে কর্মরত আসলাম। এরপরে ফেটকো টার্মিনেট করলো, আমরা টিএলসি করলো, যখন আমরা ভালো পরিষেবা দেবো, ভালো ফেসিলিটি দেবো, সেই হিসাবে আমরা কাজ করে গেছি। তো এখনো পর্যন্ত আমরা বেতনে কোনো পরিবর্তন হয়েছে না, আমাদের কোনো অফিসিয়াল কোনো কাগজ নাই। আমরা যেন কাজ করি, অ্যাক্সিডেন্টলি কোনো বেনিফিট নেই। কি কাজ করো তোমরা? ইলেকট্রিক্যাল লাইন মেনটেন্যান্সের কাজ করি। আচ্ছা, হ্যাঁ। তো আমরা বিগত অনেক দিন ধরে আমরা উপর পর্যন্ত জানাইছি, আমরা সাব ডিভিশন জানাইছি, ডিজিএম জানাইছি, এজিএম জানাইছি, হ্যাঁ, এমডিরও আমরা চিঠি পাঠাইছি, কিন্তু আমরা এর কোনো রেসপন্স পাইছি না, যার জন্য আমরা আজকে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছি। আজকে একখানে তোমরা কোন জায়গাতে আছো? ওখানে আছি সাবরুম সাব ডিভিশন অফিস। তো এখানে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সিনিয়র ম্যানেজারের সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। আমাদের স্যার কোনো আশ্বাস দিতে পারছে না, কারণ স্যারও উপর থেকে কোনো জবাব পাইছে না। তো এখন তোমরা কি করবা? আমরা এখন কর্মবিরতি থাকতে বাধ্য হচ্ছি, আমরা এখন আর কাজ করতাম না। আমরা কোনো ভালো সুফল না পেলে আমরা এখন কাজ বন্ধ রাখতে বাধ্য থাকবো। সাবরুমে তোমরা এরকম কতজন আছো? আমরা সাবরুমে 33 জন স্টাফ আছি। তো প্রত্যেকে কি এখন কর্মবিরতিতে গেছে? প্রত্যেকে কর্মবিরতিতে গেছে। তো এই মুহূর্তে যদি কোনো রকম কোনো সমস্যা হয় লাইনের, তাহলে আমরা সমস্যা হলে আমাদের কাছে যদি কোনো ইনফরমেশন আসে, যাতে কোনো অ্যাক্সিডেন্টলি কোনো কিছু না হয়, তার জন্য আমরা লাইনটা ট্রিপ করে অফিসে জানিয়ে দেবো। তো এভাবে কি কর্মবিরতি চলবে? হ্যাঁ, আমাদের কর্মবিরতি চলবে। তো মূল দাবি কি থাকছে? মূল আমাদের অ্যাক্সিডেন্ট বেনিফিট, আমাদের বেতন বৃদ্ধি, এবং অফিসিয়ালি যে আমরা কাজ করছি আমাদের কোনো ডকুমেন্ট নেই, আমাদের অফিসিয়ালি ডকুমেন্ট থাকতে হবে। এবার আমরা যদি টিএলসির আন্ডারে থাকি কিংবা কন্ট্রাক্টরের আন্ডারেও, কোনো সংস্থার আন্ডারে, যার আন্ডারে কাজ করি, আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট তো থাকতে হবে যে আমরা যে এই লাইনের এই ডিপার্টমেন্টের কাজ করছি। আমাদের কাছে তো কোনো কিছুই নেই। কিছুদিন পরপরই তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, হচ্ছেই, কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টলি বেনিফিটও কোনো কিছু পাচ্ছি না। যে আজকে কোনো একজন স্টাফ অ্যাক্সিডেন্ট হলে তার ফ্যামিলি যে কিছু অ্যাক্সিডেন্ট বেনিফিট পাবে ডিপার্টমেন্ট থেকে হোক বা কন্ট্রাক্ট, ওই বেনিফিটগুলোও পাচ্ছে না। নাম? দেবজানী দাস। আপনি এখন কই আইছেন? আমি ইলেকট্রিক অফিসে আছি। আপনার বাড়ি কোন জায়গাতে? বাড়ি এখানে বিকেপুর। তো কি কারণে আইছেন আজকে? আমার কালকে সকাল থেকে আমাদের একটা ক্যান্টিন আছে গ্রুপের মহিলারা, তো ওই ক্যান্টিনে আমিও যুক্ত আছি। ওই ক্যান্টিনে কালকে 9:30টার সময় যে কারেন্টটা গেছে, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। কালকে দিনের বেলা? হ্যাঁ, কালকে সকালে। তো কালকে আপনারা কল দিছিলেন না? কালকে কল দিছিলাম, তো আমরা তো যারা চিনি এখানে স্যার এখানে এই অফিসে আইছিলাম, ভাবছিলাম হয়তো প্রাকৃতিক কারণেই বোধহয় কোনো কারণে লাইন কাটা হয়েছে, হয়তো সন্ধ্যার সময় আসবো, কিন্তু সন্ধ্যার সময় না আসাতে আমরা কার্তিক দেবনাথ একজন ইলেকট্রিশিয়ান চিনি, তো তাইনের কাছে ফোন করছে, তারা কইতাছে তারা কর্মবিরতিতে আছে, যে মানে তারা কাজ করতো না বা বেতন পায় না কি জানি কইছে। তো আমি যাই হোক তাইনের সাথে আর কোনো কিছু তর্কে গেছি না, তাইনে কইছে এখন কইটা দিত না ঠিক, তো এই লেগে আমি অফিসে আসছি। তো এই বিষয়ে আপনি এখন কার সাথে দেখা করছেন? আমি ইলেকট্রিক এটির সাথে দেখা করছি। তো সিনিয়র ম্যানেজার কি কইছে? তাই তো কইছে দেখবো তাইনে, আর তারা তখন কাজ করতেছে না, যেহেতু যারা কাজ করে লাইনম্যানরা, তো তাইনে এটা দেখবো এই বিষয়ে কি করা যায়। তো আপনারা এখন কি দাবি থাকবো? হ্যাঁ, আপনাদের কি দাবি থাকবো? দাবিতে থাকবো তারা যারা লাইনম্যান আছে তারা দাবি কি সব বিষয়টা সরকার বা আমরা ডিপার্টমেন্ট চিন্তা করবো, এই ব্যাপারে তো আমি আর কিছু বলতে পারতাম না। না, এই যে গতকালকে থেকে লাইন নেই, তো এই বিষয়ে আপনারা কি বলবেন? আমি তো কোনো ভাইরা কাজ করুক, অবশ্যই দেখবো, সরকার হোক আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট অবশ্যই দেখবো। এবং কর্মবিরতি দিয়ে তো এটা সামাজিকভাবেও ক্ষতি হতে পারে না, যে কোনো রকম, যেহেতু বৃষ্টির দিন, বর্ষাকালের দিন, তারটার যে কোনো কারণে ছিটতে পারে, তো এটা যখন একটা কোনো মানুষ হোক বা যারই হোক কোনো বাই অ্যাক্সিডেন্ট যদি কিছু হয়, তাহলে তো সবারই মানবিকভাবে দুঃখিত হইবে না। তো আমি চাইতেছি সবাই কাজ অবশ্যই যুক্ত, এবং কাজ করার পরে অবশ্যই এটা সরকারও দেখবে, মানে যাতে আপনারা পরিষেবাটা সঠিকভাবে পান। সঠিকভাবে অবশ্যই জনসাধারণ সঠিকভাবে পরিষেবা পাক, এটা আমরা যারা ভাইরা আছে লাইনম্যান আছে তারাও চাইতেছে। তো যাই হোক, এটা মনে হয় এটা কাজটা শুরু করলে ভালো হইব আমার মনে হয়। আমি অসীম দাস, নমস্কার সবাইকে। আমি সাবরুম সাব ডিভিশন ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের ইনচার্জ হিসেবে কাজ করছি। তো আজকে সকালবেলা 11টা নাগাদ আমার এজেন্সি দ্বারা নিয়োগকৃত যে ক্যাজুয়াল ওয়ার্কাররা আছে, যারা আমার লাইন সাব ডিভিশনাল যে ডিস্ট্রিবিউশন লাইনগুলি মেনটেন্যান্সের দায়িত্বে আছে, এনগেজ করা হয়েছে। ওরা এসে বলছিল তারা আজকে থেকে এখন কাজ করবে না, কারণ একটাই, ওদের স্যালারি নাকি
কম হচ্ছে বা এই মাসের স্যালারি এখন পর্যন্ত হয়নি, তাদের স্যালারি কম হচ্ছে, মানে অন্য অন্য সাব ডিভিশনে যে নতুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয়েছে তাদের স্যালারি সাবরুম সাব ডিভিশনে যারা আছে তাদের থেকে বেশি। এবং নতুন স্যালারি হিসেবে যদি ওদেরকে টাকা স্যালারি না দেওয়া হয়, নতুন কাঠামোতে যদি স্যালারি না দেওয়া হয়, তাহলে ওরা আজকে থেকে কাজ করবে না। তো ওনারা তো বলছেন যে ওনাদের যে ইন্স্যুরেন্স করার কথা ছিল, বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে লাইনে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা, তো তাদের ইন্স্যুরেন্স বা তাদের এরকম কোনো কিছুই নেই, তো সেটাও তো একটা দাবি ছিল তাদের। আসলে এগুলি তো হচ্ছে এজেন্সির দ্বারা নিয়োগকৃত। এখন আমার কাছে ওদের নিয়োগ প্রক্রিয়াটাও আমার কাছে পরিষ্কার না। এখন এটা এজেন্সি নিয়োগ করলে আমি যতটা জানি অফিসিয়ালি বা নন অফিসিয়ালি আমি যেটা জানি, যেটা হচ্ছে এটা দায়িত্বটা হচ্ছে ইন্স্যুরেন্স করার দায়িত্বটা হচ্ছে যে এজেন্সি নিয়োগ করবে ওই এজেন্সি। এখন আমাদের ডিপার্টমেন্ট এটার সঙ্গে কতটা জড়িত আছে এটা আমি পরিষ্কার না। এটা যে এজেন্সি, এটা নিয়মটা এরকম, এজেন্সি টেন্ডার করা হয়, টেন্ডারের মাধ্যমে যে টেন্ডারটা পাবে, যেই এজেন্সি পাবে, ওই এজেন্সি কিছু নির্ধারিত নিয়মকানুন মেনে আমাদেরকে কিছু ওয়ার্কার আমাদেরকে দেবে, ওদেরকে দিয়ে আমরা মেনটেন্সের কাজ করাবো। এটি হচ্ছে নিয়ম। সাবরুমে এরকম কতজন স্টাফ রয়েছে? 37। তো আজকে থেকে যে তারা কর্মবিরতিতে যাচ্ছে, তো এর ফলে লাইনের বিভিন্ন যে সমস্যা, এমনিতে বর্ষাকাল চলছে, তো এই বিষয়টাকে কিভাবে আপনারা মেনটেন করবেন? না, এটা আমাদের কাছে এটা খুবই বড় সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। কারণ হচ্ছে এই মুহূর্তে লাইন ব্যারিজটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো সময় তার ছিঁড়ে পড়ে থাকতে পারে। এখন আমাদের লাইন স্টাফের সঙ্গে আমাদের কনজিউমারদের নিয়মিত যোগাযোগ হয়, আমাদের থেকেও বেশি হয় ওদের সঙ্গে। এখন ওরা যদি লাইন স্টাফদেরকে খবরটা জানায়, লাইন স্টাফটা রেসপন্সিবিলিটি যদি না নেয়, আমাদের কাছে যদি কোনো কারণে খবরটা না আসে, তাহলে এখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে আমরা এখনও চিন্তায় আছি। আমি ডিজিও সাহেবের সঙ্গে কন্টিনিউ আমরা যোগাযোগ করছি ব্যাপারটা নিয়ে কী করা যায়। ওদেরকে আমরা যদি বলছি যে এক সপ্তাহ টাইম দিয়ে অন্তত কাজটা কন্টিনিউ করো, এর মধ্যে একটা শুরু হয়ে যাবে। হঠাৎ করে তার বিদ্যুৎ দপ্তরের মতো একটা সেন্সিটিভ দপ্তরে হঠাৎ করে তো এরকম কিছু বলা যায় না যে আমরা কাজ বন্ধ করে দেবো, এটা বন্ধ করে দেবো। আমরা এখন খুব সমস্যার মধ্যে আছি। সাব ডিভিশন কী করে চালাবো আমি ভীষণ চিন্তিত এটা নিয়ে। যদি ওরা কাজ না করে তো, আর আমাদের এখানে রেগুলার স্টাফ তো মাত্র 2জন স্টাফ আছে রেগুলার, মানে আমাদের ডিপার্টমেন্টের স্টাফ, বাকি সবই চলছে এজেন্সি স্টাফ দিয়ে। তো এখানে আমাদের অসুবিধা হবেই, এবং শুধু অসুবিধা না, সবচেয়ে বড় সমস্যা হবে আমাদের কনজিউমাররা সাফার করবে। আমাদের কনজিউমাররা এটা নিয়ে সাফার করবে। আমরা ইঞ্জিনিয়াররা তো আর পুরো লাইনটা আমরা মেনটেন্স করে রাখতে পারবো না। আমরা তো গুটি কয়েক ইঞ্জিনিয়ার, আমরা যারা ইঞ্জিনিয়ার আছি বা আমরা মেনটেন্স করা তো আমাদের পক্ষে সম্ভব না। কারণ আমরা কী করবো এখন তো ঠিক বুঝিয়ে উঠতে পারছি না ব্যাপারটা। তো এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনারা জানিয়েছেন? হ্যাঁ, আমরা একটু আগেই আমি আমার ফোনে কথা বলেছি, কিন্তু তো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইমিডিয়েট ডিজিএম সাহেবের সঙ্গে কথা বলছি। ডিজিএম সাহেব এটা নিয়ে ভাবছেন এবং কথা বলছেন করে। এই বিষয়ে কি বলেছেন? ডিজিএম সাহেব বলছেন আমি কথা বলছি, দেখছি আমি। তোমরা এখানে কেন আইছো? আমরা আমাদের বিগত দিনের যে দাবিগুলা, ওইটা আমরা অনেকবার আমাদের সিনিয়র স্যার বা আমাদের ডিপার্টমেন্টের কাছে উত্থাপন করেছিলাম, এবং আমরা তারা আশ্বাস দিছিল আমরা যে দাবিগুলো করছিলাম পূর্বে, ওই দাবি মোতাবেক আমরা যে দাবিগুলো এটা পূরণ হচ্ছে না। পাশাপাশি ইদানিংয়ে যে আমাদের মাসিক বেতন, ওই মাসিক বেতনটা এবং দেরি হচ্ছে। এবং আমরা কইছে যে আমরা যে এজেন্সি, ওই এজেন্সি আমরা যে টাকা দেব উনি এখন দিতেছে না। কারণ উনি কইতেছে যে আমাদের অফিস থেকে কোনো বা টিএসএস কর্পোরেট থেকে কোনো অ্যাপ্রুভেল তার কাছে নাই, এর লাগে দিতে পারতেছে না। কিসের কাজ করো তোমরা? আমরা ইলেকট্রিকের কাজ করি, ইলেকট্রিক্যাল লাইন ডিপার্টমেন্ট। তো কতদিন ধরে চলছে এই সমস্যাটা? এই সমস্যা তো আমরা তো যদিও ফিটকোর আন্ডারে আসছিলাম, তো ফিটকো থাকতেও এরকম সমস্যা হয়েছিল। এরপর ফিটকো যাওয়ার আগে আমাদের কাছে টিএসএসএলের এমডি হতে অনেকজন আইছিল আমার কাছে। তারা কইছে আমরা লগে কাজ করবা কিনা, বা তাহলে আমরা একটা ভালো ফেসিলিটি দেওয়া হইব। কিন্তু এই সোর্সে তো আমরা সবাই রাজি হয়েছি, যেহেতু একটা কর্পোরেট ভালো একটা সোর্স হইতে পারে, তো এই উদ্দেশ্যে আমরা সবাই একসাথে জোট হইয়া কাজ করছি। কিন্তু দেখা গেল সে একই পরিস্থিতি চলতেছে। তো এখন তোমাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি হচ্ছে আমরা লাইফের একটা সিকিউর দরকার।
লাইফের একটা সেফটি দরকার। কেননা আমরা যখন একটা ডিপার্টমেন্টে কাজ করি, ওই ডিপার্টমেন্টের মধ্যে আমাদের হেলথ ইন্স্যুরেন্স দরকার আমাদের, প্লাস আমরা যে একটা যে ডেইলি একটা লেবারে আজকাল দিনে যে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই মূল্যে আমাদের কোনো ইনকাম হচ্ছে না। ওই মোতাবেক আমরা চাই আমাদের যে স্যালারিতে ইনক্রিমেন্ট হোক, পাশাপাশি আমরা যে কাজ করি ওইটা একটা পার্মানেন্টলি সিস্টেমে হোক, এটা আমরা চাই। তো আজকে থেকে কি তোমরা কর্মবিরতিতে যাচ্ছ? হ্যাঁ, আমরা সবাই যৌথভাবে একটা উদ্যোগ নিয়েছি যে যেহেতু আমাদের ডিমান্ডগুলো তারা মানতে পারছে না, তো ওই উদ্দেশ্যে আমরা চাইছি যে সবাই মিলে একসাথে কাজটা স্থগিত রাখার জন্য আপাতত। তো এখানে কতজন স্টাফ রয়েছে? আমার জানা মতে প্রায় 33 থেকে 35 জনের হইব আমরা এখানে কাজ করতেছি, আমরা সাব ডিভিশনের মধ্যে। তো প্রত্যেকে কি কর্মবিরতিতে যাচ্ছে? সবাই একসাথেই কাজ করছি আমরা। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अश्योर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। Terms and conditions apply. Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. Tips has given me the leverage to dream big and break all barriers. Come join Tips to manifest your dreams.